হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। ছোটো মাছের চচ্চড়ি, ছোটো পুঁটি মাছ, একবারে ছোটো না, মোটামুটি দেখেন ভেজেছি। এখানে আমি টমেটো কুচি করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এই মাছের পরিমাণে এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ দিয়ে একটু পানি অ্যাড করেছি। আর এখানে আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখেন পরিমাণ মতো তেল দিয়েছি, খুব একটা বেশি দিই নাই, হালকাই দিয়েছি, কারণ বেশি দেওয়া যাবে না। তো এখানে আমি আমার পেস্ট কুচিটা দিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা অনেক গরম হচ্ছে, তাই এরকম শব্দ। তো দেখেন পেস্ট কুচিটা দিয়েছি। পেস্টটা যখন বাদামি কালার হবে তখন আমি আমার উপকরণগুলো দিয়ে দেবো। এর সাথে মিষ্টি করা যে উপকরণগুলো করেছি এটা দিয়ে দিব। বাদামি কালার হলে, বাদামি কালার করে কিন্তু দিলে অনেক টেস্ট, একটা মানে অন্যরকম একটা সেন্টি আসে। পেস্টটা যখন আমরা বাদামি কালার করে উপকরণগুলো দিব তখন এটার আলাদা একটা সেন্টি আসে। এই জন্য আমরা সবাই এভাবে করব। এখন তো রমজানের অনেক ধরনের ইফতার তৈরি হয়। আমি আসলে কখনো ইফতার দেখাই নাই, কারণ আমি শুধু আমার রান্নাটাই দিয়েছি। এই জন্য আমি ইফতারটা এখনও দিই নাই, আমি আমার রান্নাটাই দিব। এই জন্য দেখেন আমার এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। তখন আমি আমার এই যে উপকরণটা দিয়ে দিব। উপকরণটা দিয়েছি। এখন আমি আমার এই উপকরণের সাথে আমার এই টমেটোটাও দিয়ে দিব একসাথে। সবগুলো এখন এটা কষলে তারপরে আমি মাছ দেবো। এটা কষে অনেক সুন্দর হবে, তারপরে মাছটা দেবো। সেরকমভাবে দেখবেন, দেখাবো। দেখেন বন্ধুগণ, মুরগা রেসিপিটা কষানো হয়েছে। এখন আমি এটার মধ্যে আমার ছোটো মাছগুলো দিয়ে দেবো। ছোটো মাছগুলো দিয়ে উল্টিয়ে দিয়ে তারপরে হালকা একটু দিয়ে দিই। টমেটোগুলো আগে দিচ্ছি কেননা যাতে বলে একেবারে গলে পেঁয়াজের কাজ করে, জন্য আগে দিয়েছি। এবং আমি পেঁয়াজটা অল্প পেঁয়াজ দিয়েছি, কারণ বেশি পেঁয়াজ খাইতে পারি না, অল্প পেঁয়াজ দিয়েছি। এখন কী সুন্দর হয়েছে, দেখতেও কী সুন্দর লাগছে। এখন তার মধ্যে আমি একটু খাটার করে দিয়ে দিব। এখন অল্প একটু দিয়ে দিব, একটু খাটার হয়ে দিয়ে দিব। দেখেন বন্ধুগণ, শেষ অংশে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাটা রস দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি এটাতে শুকনো মরিচের ফাঁকি দিইনি। সেই জন্য মধ্যে দিয়ে একটা টুকরো করে দিয়ে দিয়েছি। এটা এখন ডেকে দেবো। ডেকে দিলে এটার যে সেন্ট, ওটা কাঁচামরিচের যে গ্রানটা, সেন্ট, এটা শুধু রেসিপিতে যাবে আর শুধু উঠিয়ে ফেলবো। এবার এই তরকারিটা বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো, কারণ এটার মধ্যে খুব একটা জল যায় না। আর আমি এখন শুধু সবই দিয়ে রান্না করি, কাঁচামরিচ দিয়ে রান্না করি, শুকনো মরিচ দিই না। শুকনো মরিচ ছাড়া রান্না করি, ফাঁকি দিই না, ফাঁকি ছাড়া শুধু কাঁচামরিচ রান্না করি। দেখেন বন্ধুগণ, রেসিপিটা হয়ে গেছে, দেখেন দারুণ হয়েছে। এভাবে আপনারাও এই শুকনো ছাড়া যদি আপনারা শুকনো করে বোনা খেতে চান তাহলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে খাবেন। এখন যেহেতু রোজা, সেহেতু আমাদের মরিচের ফাঁকি অথবা শুকনো মরিচ কম খাওয়াটাই ভালো, বেশি ভালো। সেহেতু সোজা সাপটা কথা হচ্ছে যেটা একেবারে না খাওয়াটাই সবচেয়ে উত্তম। কাঁচামরিচটাই আমাদের বেশি খাওয়া ভালো। আমরা সবাই বেশি বেশি করে এভাবে আমার মতো করে রেসিপি রান্না করব। সব কাঁচামরিচ দিয়ে মাংস টাংস যা রান্না করবে সব কাঁচামরিচ দিয়ে। তো আপনারা এভাবে শুকনো করে রান্না করবেন, খাবেন এবং আমাকে বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।